বন্ধুরা, একটা বিষয় কখনো ভেবেছেন কেন ভারত এবং রাশিয়া উভয়ই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি ব্রহ্মস নিয়ে এত সতর্ক? চলুন এর কারণটা আজকে বলি, যা আপনাকে অবাক করবে এবং ভারতবাসী হিসেবে গর্বিত করবে। একবার রাশিয়া ভারতকে তৃতীয় কোনো দেশের কাছে ব্রহ্মস বিক্রি করার অনুমতি প্রত্যাখ্যান করেছিল, ভারতকে আটকে দিয়েছিল। আজ ভারত রাশিয়াকে সরাসরি না বলেছে, ফলে রাশিয়া ব্রহ্মস বিক্রির ডিল ক্যান্সেল করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, এটাই ঘটছে। বন্ধুরা, ক্রেতা কে ছিল জানেন? তুরস্ক। এবং এর ফলে চীন ও পাকিস্তানের ব্রহ্মস নিয়ে গোপন অভিসন্ধি সামনে চলে আসে। তাদের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে ভারত। তাহলে চলুন পুরো ঘটনাটি ঠিক কি ঘটেছে বিস্তারিত বোঝার চেষ্টা করি। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, একটা বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, যখনই ব্রহ্মস নিয়ে আলোচনা হয় তখনই সমগ্র বিশ্বের দৃষ্টি সেই দিকেই চলে যায়। কারণ এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং যুদ্ধে একটি খেলা পরিবর্তনকারী শক্তি। ঠিক যেমন একজন ব্যাটসম্যান ক্রিকেটে ছক্কা মেরে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, তেমনি যুদ্ধক্ষেত্রে ব্রহ্মস মুহূর্তের মধ্যে শত্রুর পরিকল্পনা ধ্বংস করতে পারে। এই কারণেই প্রতিটি দেশ এটির দিকে তীক্ষ্ণ নজর রাখছে। যখন ইউক্রেন ভারতের থেকে ব্রহ্মস কেনার চেষ্টা করেছিল, তখন রাশিয়া সরাসরি আপত্তি জানিয়েছিল। কারণ ইউক্রেনের হাতে যদি এই ক্ষেপণাস্ত্রটি যেত, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংজ্ঞাই বদলে যেত। এখন একই গল্পের পুনরাবৃত্তি হচ্ছে। এবার রাশিয়া এবং তুরস্কের মধ্যে একটি চুক্তি হচ্ছিল, কিন্তু এবার ভারত হস্তক্ষেপ করেছে। ভারত সরাসরি তুরস্ককে ব্রহ্মস বিক্রি করতে বারণ করে দেয়। বন্ধুরা, চলুন এবার এর কারণটা বোঝার চেষ্টা করি। রাশিয়ান সংবাদ সংস্থা TASS থেকে জানা যাচ্ছে যে তুর্কি সেনাবাহিনী ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহ দেখাচ্ছে। বন্ধুরা, এর পটভূমি একটু বিবেচনা করুন। রাশিয়া এবং তুরস্কের মধ্যে খুব ভালো সম্পর্ক। অস্ত্রের ক্ষেত্রে তাদের বন্ধুত্ব ভিন্ন স্তরে। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ন্যাটোর তীব্র বিরোধিতা সত্ত্বেও তুরস্ক কিন্তু রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছিল। এর অর্থ রাশিয়া তুরস্কের জন্য একটি নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী। এখন তুরস্কের মনোযোগ ব্রহ্মসের দিকে চলে গেছে, কারণ তারা তাদের তিনটি বড় শত্রু গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে চায়। একবার ভাবুন, এমন একটি ক্ষেপণাস্ত্র যার র্যাডার এড়িয়ে চোখের পলকে শত্রুর অবস্থান ধ্বংস করতে পারে, এটি যদি তুরস্কের হাতে থাকে, তাহলে কি গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশগুলি শান্তিতে থাকতে পারবে? বন্ধুরা, উত্তর হলো একেবারেই না। এই কারণেই তুরস্কের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধান হুলুসি আকার সরাসরি পরামর্শ দিয়েছিলেন যে আমরা যদি আমাদের শত্রুদের পরাজিত করতে চাই, তাহলে শুধু TB2 ড্রোনই যথেষ্ট নয়, আমাদের ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্র প্রয়োজন। তুরস্ক ভাবছে যদি তারা TB2 ড্রোন এবং ব্রহ্মসের মতো সংমিশ্রণ হাতে পায়, তাহলে তারা এই অঞ্চলের বৃহত্তম খেলোয়াড় হয়ে উঠতে পারবে। কিন্তু সমস্যা হলো তুরস্ক সরাসরি ভারতের কাছ থেকে এটি চাইতে পারে না, কারণ ভারত এবং তুরস্কের মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই টানাপোড়েনপূর্ণ। তুরস্ক সর্বদা পাকিস্তানকে সমর্থন করে, ভারতের বিরুদ্ধে কথা বলে এবং কাশ্মীর ইস্যুতে আমাদের চ্যালেঞ্জ করে। ফলে ভারত কেন তার গর্ব ব্রহ্মস এমন একটি দেশকে দেবে যে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিল? এই কারণেই তুরস্কের ধারণা ছিল রাশিয়ার মাধ্যমে ব্রহ্মস অর্জন করা। কারণ রাশিয়া তুরস্কের ভালো বন্ধু এবং অতীতে তুরস্ককে বহু অস্ত্র সরবরাহ করেছে। তুরস্ক ভেবেছিল যে এরদোগান যদি পুতিনের সাথে কথা বলেন, তাহলে সম্ভবত রাশিয়া রাজি হবে। আর রাশিয়ার বিরুদ্ধে ভারতের কী বা ক্ষমতা আছে? কিন্তু এখানে ভারত তার ভেটো প্রয়োগ করেছে। ঠিক যেমন জাতিসংঘের একটি দেশ কোনো চুক্তি আটকাতে তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে, ভারত রাশিয়াকে স্পষ্টভাবে বলেছে যে তুরস্ককে ব্রহ্মস সরবরাহ করা কোনো রকমভাবেই সম্ভব নয়। কারণ ব্রহ্মস কোনো সাধারণ অস্ত্র নয়, এটি বিশ্বের সবচেয়ে জটিল এবং অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র। এটিকে গুলি করে ভূপাতিত করা প্রায় অসম্ভব, যে কারণে অনেক দেশ এটির উপর গুপ্তচর ভিত্তি করা থেকেও বিরত থাকে। এখন চিন্তা করুন, যদি এমন অস্ত্র শত্রুর হাতে পড়ে, তাহলে ভারতের জন্য হুমকি কি বাড়বে নাকি কমবে? বন্ধুরা, এবার এই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। ভারত কেন তুরস্ককে ব্রহ্মস দিতে অস্বীকৃতি জানালো? ভারত সরকার স্পষ্টভাবে বলেছে যে তুরস্ক যদি ব্রহ্মস পায়, তাহলে পাকিস্তান এবং চীনের সাথে সরাসরি যোগাযোগের পথ খুলে যাবে। তুরস্ক পাকিস্তানের সবচেয়ে বড় আন্তর্জাতিক অংশীদার,
কাশ্মীর সমস্যা হোক, জাতিসংঘের বিতর্ক হোক অথবা প্রতিরক্ষা সহযোগিতা হোক, তুরস্ক সর্বত্র পাকিস্তানকে সমর্থন করে এবং পাকিস্তানের পাশে দাঁড়ায়। এখন যদি তুরস্ক ব্রহ্মস পায়, তাহলে প্রযুক্তি যে পাকিস্তানে পৌঁছবে না তার কি গ্যারান্টি আছে? আর পাকিস্তানের বন্ধু হচ্ছে চীন, মানে দুইয়ে দুইয়ে চার। আর এখান থেকেই সবচেয়ে বড় হুমকি শুরু হয়। চীন রিভার্স ইঞ্জিনিয়ারিং এর উপর দক্ষ। এর মানে হলো, যদি চীন ব্রাহ্মস প্রযুক্তি হাতে পায়, তাহলে তারা এর কপি তৈরি করবে এবং ভারত ও রাশিয়ার জন্য নতুন সমস্যা তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন যে যদি চীন ব্রাহ্মসের এক ঝলকও পায়, তাহলে তারা কেবল এই ক্ষেপণাস্ত্রই নয়, বরং অন্যান্য সমস্ত রাশিয়ান ক্ষেপণাস্ত্রকেও প্রতিহত করতে সক্ষম হবে। বন্ধুরা, একবার ভাবুন, যে প্রযুক্তি তৈরি করতে আমাদের কয়েক দশক এবং কোটি কোটি টাকা লেগেছে, সেই একই প্রযুক্তি যদি শত্রুর কাছে যায়, তাহলে তা কতটা বিপজ্জনক হবে। এই কারণেই ভারত স্পষ্ট করে দিয়েছে যে রাশিয়া যদি ইচ্ছা করে, তাহলে তারা তুরস্ককে S-400 এর মতো অন্যান্য ক্ষেপণাস্ত্র দিতে পারে। তাতে আমাদের কোনো আপত্তি নেই, তবে ব্রাহ্মস নয়। সত্যি বলতে ভারতের অবস্থান একেবারেই সঠিক। ব্রাহ্মস ভারত ও রাশিয়ার সম্মিলিত প্রচেষ্টার ফল। শত্রুকে এটা দেওয়া মানে নিজের ঘরে বারুদ মজুত করার মতো। ভারত বলেছে যে রাশিয়া যদি মিশর বা আফ্রিকার কোনো দেশকে ব্রাহ্মস দিত, তাহলে আমরা এটা বিবেচনা করতে পারতাম, কিন্তু তুরস্ককে কখনোই নয়। আর বন্ধুরা, এটাই সত্যিকারের কূটনীতি। ভারত দেখিয়েছে যে বন্ধুত্বের একটা জায়গা আছে, কিন্তু নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের সিদ্ধান্ত একই। তুরস্ক রাশিয়ার সাথে তার বন্ধুত্বের যতই উল্লেখ করুক না কেন, ভারত ইতিমধ্যেই বলেছে যে ব্রাহ্মস আমাদের নিরাপত্তার মেরুদণ্ড। আমরা যে কোনো মূল্যে এটি শত্রুর হাতে পড়তে দেব না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত তুরস্কের বিরুদ্ধে গ্রিস এবং সাইপ্রাসকে সমর্থন করছে। এটা জেনে তুরস্কের মিডিয়া এখন হইচই করছে। তারা বলছে যে ভারত গ্রিস এবং সাইপ্রাসকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এবং ভারত শীঘ্রই সাইপ্রাসে সেগুলি রপ্তানি করবে, যা তুরস্কের বিরুদ্ধে ব্যবহার করা হবে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আপনি কি মনে করেন তুরস্কের বিরুদ্ধে ভারতের এই পদক্ষেপ কি সঠিক? যদি তুরস্ক ভবিষ্যতে এই বিষয়ে আরও চাপ প্রয়োগ করে, তাহলে ভারতের কি তার অবস্থান পরিবর্তন করা উচিত হবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।